এই হেলিকপ্টারে থাকা লোকেরা জঙ্গলে একটি বিপজ্জনক ডাইনোসরের উপর গুলি চালাচ্ছিল। ডাইনোসরটি তাদের থেকে পালানোর সময় একটি গম্বুজ ভেঙে ভিতরে প্রবেশ করে। তবে সেই গম্বুজের ভিতরে অসংখ্য উড়ন্ত ডাইনোসর ছিল, যারা ভাঙা গম্বুজ ভেদ করে সরাসরি হেলিকপ্টারটিকে আক্রমণ করে, যার ফলে এখানে এই হেলিকপ্টারটি ধ্বংস হয়ে যায়। কিন্তু ডাইনোসররা তো বহু বছর আগে আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, তাহলে কি হচ্ছে জানতে হলে আসুন একটু সময়ের পিছনে ফিরে যাই। শুরুতে আমরা গ্রে নামের একটি ছেলেকে দেখতে পাই। ডাইনোসরের ছবি দেখতেছিল, কারণ সে তাদের খুব পছন্দ করত। ঠিক তখনই তার মা কেরিন ঘরে এসে দ্রুত তাকে বাইরে নিয়ে গেল। তার বাবা গাড়িতে তার জন্য অপেক্ষা করছিলেন। বাড়ির বাইরে গ্রে এর বড় ভাই জ্যাক তার বান্ধবীকে বিদায় জানাতে ব্যস্ত ছিল এবং তার মেজাজ বিষয়ে একটা ভালো ছিল না। কিছুক্ষণ পরে তাদের মা বাবা তাদের বিমানবন্দরে নিয়ে এসেছিলেন, কারণ তারা তাদের ছুটি কাটাতে তাদের খালা ক্লিয়ারের সাথে পাঠাতে চেয়েছিলেন, যিনি জুরাসিক ওয়ার্ল্ড পার্কের ম্যানেজার। বিমানবন্দরে গ্রে এবং জ্যাকের বাবা মা তাদের সন্তানদের বিদায় জানান। কোস্টারিকা পৌঁছানোর পর তারা বিলাসবহুল জাহাজে উঠেছিল, যা তাদের সরাসরি জুরাসিক ওয়ার্ল্ড পার্কে অবস্থিত দ্বীপে নিয়ে যাবে। তাদের দুইজন ছাড়াও আরো বেশ অনেকজন লোক ছিল। জাহাজটি দ্বীপে পৌঁছানোর সাথে সাথে ক্লিয়ার নিজে তাদের গ্রহণ করতে আসেনি, বরং তিনি তার সহকর্মী যারাকে পাঠান বাচ্চাদের নাম লেখা একটি কার্ড ধরে এবং তাদেরকে পেয়েও তাদের হোটেল রুমে নিয়ে যাওয়ার পর যারা তাদের ফ্রেশ হতে বলল তাহলে তোমাদের খালা খুব খুশি হবেন এবং পরে দেখা করব। কিন্তু তারপর গ্রে তার ঘরের বারান্দায় দৌড়ে গেল এবং পুরো পার্কের দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। এদিকে পুরো পার্কের দায়িত্ব থাকা ক্লিয়ারের কাছে এই জীবন্ত ডাইনোসর গুলো প্রকৃতির কোনো অলৌকিক ঘটনা ছিল না, বরং কেবল একটি ব্যবসায়িক উদ্যোগ এবং অর্থ উপার্জনের একটি উপায় ছিল। তিনি বিনিয়োগকারীদের ব্যাখ্যা করেছিলেন যে মানুষ সাধারণ ডাইনোসরের প্রতি বিরক্ত এবং তাদের আর আগের মতো উত্তেজনা নেই। এমনকি বর্তমানে একটি ডাইনোসর দেখা মানে চিড়িয়াখানায় হাতি দেখার মতো। অতএব জনস্বাস্থ্য বজায় রাখার জন্য তাদের আরো ভয়ঙ্কর এবং বিপজ্জনক ডাইনোসর প্রয়োজন। এই লোভ মেটাতে এবং টিকিট বিক্রি পাওয়ার জন্য বিজ্ঞানীরা ল্যাবে প্রকৃতির নীতি ভঙ্গ করে এমন কিছু তৈরি করেছিলেন যা পৃথিবীতে কখনই ছিল না। ডক্টর হেনরি বলেন যে এই নতুন ডাইনোসরটি টুরেক্সের চেয়ে অনেক বড় এবং বিভিন্ন প্রাণীর ডিএনএ মিশ্রিত করে একটি নতুন এবং বিপজ্জনক প্রাণী তৈরি করা হয়েছে, যার নাম তারা দিয়েছিল ইন্দোমিনাস রেক্স। ইতিমধ্যে যারা বাচ্চাদের ইনোভেশন সেন্টারে নিয়ে এসেছিল, গ্রে স্কিনের ডাইনোসরের তথ্য পড়তে শুরু করে, কারণ সে এইগুলো খুবই পছন্দ করত। প্লেয়ার যখন এলো তখন জ্যাক বেশ বিরক্ত হয়ে উঠেছিল। হতবাক করার বিষয় হলো ক্লিয়ার তারা ভাগ্নেদের বয়সও জানতো না এবং মনে রাখিনি, এবং জ্যাক তাকে মনে করে দিয়ে যে তার 7 বছর পর দেখা করেছে। তারপর ক্লিয়ার একটা উজ্জ্বল দেখিয়ে বলে যে সে খুবই ব্যস্ত, যারাকে তাদের দায়িত্ব দিয়ে বলল তোমরা মজা করো এবং আমি কাজ শেষ করে ফিরে আসবো। ক্লিয়ারের কথা শুনে জ্যাক এবং গ্রে কিছুটা হতাশ হয়ে পড়েন। তারা এখন স্থানটি ঘুরে দেখার জন্য এখান থেকে চলে যান। কিছুক্ষণ পরে ক্লিয়ার জুরাসিক ওয়ার্ল্ডের মালিক সাইমনের সাথে দেখা করেন, যিনি নিজে সেখানে একটি হেলিকপ্টার করে এসেছিলেন। ক্লিয়ার তাকে নতুন ডাইনোসর সম্পর্কে আপডেট করেন এবং সাইমন সরাসরি তার খাঁচার দিকে রওনা হলো এটি দেখার জন্য। কিন্তু যখন তারা নিয়ন্ত্রণ কেন্দ্রে পৌঁছালো তখন সাইমন প্রাণীটির বিশাল দেহ এবং ভয়ঙ্কর চেহারা দেখে হতবাক হয়ে যান। ক্লিয়ার তারপর সাইমনকে বলছে এটি তার নিজের ভাইবোনদের মেরে ফেলেছে এবং খেয়ে ফেলেছে। একথা শুনে সাইমন একটু আতঙ্কিত হয়ে পড়েন এবং খাঁচার দেয়ালগুলো আর একটু উঁচু করার জন্য নির্দেশ দেন। তিনি হুয়েন গেটিকে একটি নিরাপত্তা পরীক্ষা করার জন্য ডেকে আনার পরামর্শ দেন, কারণ হুয়েন প্রাণীদের আচরণের একজন তীক্ষ্ণ পর্যবেক্ষক ছিলেন। সাইমন চেয়েছিলেন হুয়েন জনসাধারণের জন্য খাঁচা খোলার আগে সবকিছু যাচাই করার জন্য সেখানে উপস্থিত থাকুক। ইতিমধ্যে হুয়েন একটি খাঁচার উপর দাঁড়িয়ে তার 4 জন শিকারীকে প্রশিক্ষণ দিচ্ছিলেন, ব্লু, চার্লি, ডেল্টো এবং ইকো। যখন তিনি তাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন তখন ইঞ্জিন কোম্পানির নিরাপত্তার প্রধান ওয়েলক্লিস সেখানে উপস্থিত হলেন। তিনি বিশ্বাস করেন যে শিকারীদের সামরিক অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত। তিনি এমনকি হুয়েনকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে যদি এই ডাইনোসররা সন্ত্রাসীদের গুহায় প্রবেশ করে এবং তাদের হত্যা করে তাহলে আমাদের সৈন্যদের জীবন রক্ষা পাবে। কিন্তু হুয়েন পরিষ্কারভাবে অস্বীকার করে বলেছিলেন যে এগুলো প্রাণী, যন্ত্র নয়, এগুলো নিয়ন্ত্রণ করা যাবে না। ইতিমধ্যে একজন নতুন কর্মী দুর্ঘটনাক্রমে তাদের খাঁচার সামনে পড়ে যায়। এটি থেকে র্যাপ্টররা তাদের উপর আক্রমণ করে, যার ফলে সবাই চিৎকার করে। কিন্তু ওয়েন চিন্তা না করে গেটের নিচ থেকে তাদের কাছে চলে যান, কর্মীকে পিছনে ঠেলে দেন এবং নিজেই ডাইনোসরদের মুখোমুখি হন। তারপর 4টি হিংস্র ডাইনোসর ওয়েনকে ঘিরে ফেলেন, কিন্তু ওয়েন শান্তভাবে তার হাত বাড়িয়ে তাদের শান্ত করার ইঙ্গিত দেন। কর্মীকে বাঁচাতে নিজের জীবনে ঝুঁকি নেন। কর্মী বেরিয়ে আসার সাথে সাথে ওয়েনও গেটের নিচ থেকে ঘুরে পড়েন। কিন্তু হুইলকিন্স এসব ঘনিষ্ঠভাবে দেখতেছিল। এখনো সে এটা পোষণ করে যে এই প্রাণগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। ইতিমধ্যে বাচ্চারা শো দেখতে গিয়েছিল, যেখানে একটি বিশাল সাঁতারের স্টেডিয়ামের লোগো বাড়া ছিল। ঘোষক ঘোষণা করেন যে মুসারাজকে খাওয়ানো হচ্ছে এবং তারপর একটি বিশাল সাদা হাঙ্গর দূরে থেকে ঝুলে আছে। হঠাৎ একটি মুসারাজ জল থেকে বেরিয়ে এসে হাঙ্গরটিকে এক ধাক্কায় গিলে ফেললো, লোকদের উপর জল ছিটিয়ে দিল, যা জ্যাক এবং গ্রেকে আনন্দ করে তোলে। এরপর ক্লিয়ার হুয়েনের বাড়িতে গাড়ি চালিয়ে গেলেন, যিনি তার বাইক ঠিক করছিলেন।
ক্লিয়ার সরাসরি মূল বিষয়ের দিকে এগিয়ে গেলেন। তিনি বলেন যে মিস্টার সাইমন ডাইনোসরের বিশাল বড় খাঁচাটা পরিদর্শন করতে চেয়েছিলেন। ওয়েন মজা করে জিজ্ঞাসা করলেন, তুমি কি অন্য দানব তৈরি করেছ? কিন্তু ক্লিয়ার তাকে উপেক্ষা করে একটি অনুরোধ করলেন, যার পরে ওয়েন অবশেষে রাজি হয়ে গেলেন। ওয়েন এবং ক্লিয়ার যখন ডাইনোসরের খাঁচায় পৌঁছালো তখন কন্ট্রোল রুমের প্রহরী নিশ্চিত করেন যে ডাইনোসরটি এখনো ভিতরে রয়েছে। ওয়েন কাছের মধ্যে দিয়ে তাকালে তিনি কিছুই দেখতে পান না। ওয়েন দেয়ালে বড় বড় নখের চিহ্ন দেখতে পান, যা ইঙ্গিত দেয় যে ডাইনোসরটি দেয়াল টপকে পালিয়ে গেছে। এটি দেখে ক্লিয়ার আতঙ্কিত হয়ে পড়েন এবং ট্রেকিং ডিভাইসটি পরীক্ষা করার জন্য অবিলম্বে নিয়ন্ত্রণ কক্ষে ফোন করেন। জ্যাকে ডিভাইসটি কিছুটা সময় নেয় এবং এর মধ্যে ক্লিয়ার ভুল করে ধরে নেন যে ডাইনোসরটি পালিয়ে গেছে, তাই তিনি গাড়ি চালিয়ে চলে যান। এরপর হুয়েন এবং দুই নিরাপত্তা লোকেরা নখের চিহ্ন পরীক্ষা করার জন্য দরজার ভিতর যান। কিন্তু যখন তারা এখনো তাদের পরীক্ষা করছিল তখন কন্ট্রোল রুমের একটি মেয়ে ক্লিয়ারকে চিৎকার করে বলে যে ট্রেকিং ডিভাইস অনুসারে ডাইনোসরটি এখনো খাঁচার ভিতরে রয়েছে। বাস্তবে রেক্স কেবল তাদের প্রতারণা করার জন্য দেয়ালে এই চিহ্নগুলো তৈরি করেছিল এবং সে সেখানে রুকিয়েছিল। এমনকি সে তার শরীরে তাপমাত্রা কমে দেয় যাতে তাকে শনাক্ত করতে না পারে, যার অর্থ সে খুবই বুদ্ধিমান। কিন্তু এই খবর ওয়েনের কাছে পৌঁছানোর সাথে সাথে তারা আতঙ্কিত হয়ে পালিয়ে যায়। যখন রেক্স তাদের তাড়া করতে শুরু করে, একজন রুকি এতটা ভীত হয়ে পড়েছিল যে খাঁচার দরজা খুলে পালানোর চেষ্টা করছিল। ওয়েন তার জীবন বাঁচাতে দৌড়াচ্ছিল, কিন্তু দরজা খুলে গেল, যার ফলে রেক্সে বেরিয়ে এলো এবং যে শ্রমিকটি এটি খুঁজছিল তাকে হত্যা করে নির্মমভাবে। জ্যাক ওয়েন একটি গাড়ির নিচে লুকিয়ে থাকতে সক্ষম হয়, দ্রুত একটি পেট্রোল পাইপ কেটে ফেলেছিল এবং তেলগুলো তার সারা শরীরে মেখে দিয়েছিল যাতে ডাইনোসর তার গন্ধ না পায়। তার ধারণাটি কাজ করেছিল, কারণ রেক্স এসে শুকেছিল তখন তাকে খুঁজে পায়নি এবং তারপর এখান থেকে চলে যায় একটি বনে। ইতিমধ্যে পুরো নিয়ন্ত্রণ কক্ষে হইচই পড়ে যায় এবং ক্লিয়ার অ্যাসিস্ট কন্টেনমেন্ট ইউনিট পাঠানোর জন্য বলে। বিশেষ সৈন্যরা যারা ডাইনোসরদের ধরতে স্ট্যান্ড বন্দুক ব্যবহার করত, সাইমন তখন তাদের আসল বন্দুক ব্যবহার করতে বলছিল, কিন্তু ক্লিয়ার পরিষ্কারভাবে প্রত্যাখ্যান করে, কারণ ডাইনোসরগুলো তার 26 মিলিয়ন বিনিয়োগ ছিল। বিশেষ দল জঙ্গলে পৌঁছালে তাদের নেতা একটি ট্র্যাকার সিগন্যাল শনাক্ত করে। জায়গা পৌঁছানোর পর তারা আবিষ্কার করে যে ডাইনোসরটি নিচের মাংস ছিঁড়ে ট্র্যাকিং চিপটি খুলে ফেলেছিল। সবাই অবাক হয়ে ভাবছিল কিভাবে একটি প্রাণী জানবে যে এর মধ্যে একটি চিপ বসানো আছে এবং কিভাবে এটি অপারেশন করা যায়। কিন্তু ওয়েন, যিনি এখন নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছেছিলেন, বলেন যে এটি কোনো সাধারণ প্রাণী নয়, বরং একটি অতি বুদ্ধিমান দানব যা তাদের সাথে খেলছে। হঠাৎ একজন সৈনিক তার উপর এক ফোঁটা রক্ত পড়তে দেখে তিনি যখন উপর দিকে তাকান তখন রেক্স ঝোপ থেকে বেরিয়ে আসে, তার রং পরিবর্তন করে এবং তাদের কথোপকথন শুনছিল। সমাতঙ্কিত হয়ে রেক্সকে আক্রমণ করে এবং রেক্সও তাদের সুরে মারতে শুরু করে এবং তাদের পা দিয়ে তাদের পিছিয়ে ফেলতে শুরু করে, কারণ তার গণত্বকের কারণে বন্দুকগুলো তার উপর কোনো কাজই করছিল না। কন্ট্রোল রুমে সবাই ভীত হয়ে পড়ে, কারণ তাদের পুরো দলটিকে কয়েক সেকেন্ডের মধ্যে নিশ্চিহ্ন করে দিয়েছে। এই সবের পরে ক্লিয়ার বুঝতে পেরেছিল যে এই বিষয়টি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাই তিনি পার্কের উত্তর অংশ বন্ধ করার নির্দেশ দেন এবং সমস্ত পর্যটন মূল এলাকায় ফিরে যাওয়ার জন্য বলে। ইতিমধ্যে জ্যাক এবং গ্রে তাদের যাত্রা শুরু করে দিয়েছিলেন, একটি কাছের বলের মতো যানবাহন যা নিয়ন্ত্রণ করা যেতে পারে এবং ডাইনোসরদের মধ্যে ঘুরে বেড়াতে পারে। রাইড বন্ধ করার ঘোষণা দেওয়া হয়, কিন্তু জ্যাক, যিনি নিয়ম ভাঙতে পারদর্শী, তারা বাইরে জঙ্গলে চলে যান যেখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এতে গ্রে ভীত হয়ে পড়েন, কিন্তু জ্যাক তাকে আশ্বস্ত করে যে কিছুই হবে না। তারা তখন একটি খোলা মাঠে পৌঁছায় যেখানে অসংখ্য বন্যপ্রাণীরা ঘুরে বেড়াচ্ছিল। ঠিক তখন রেক্স হাজির হন এবং সমস্ত প্রাণীরা আতঙ্কে চিৎকার করতে শুরু করে। গ্রে আয়নার মধ্যে একটি ছবি দেখতে পান যেখানে রেক্স তাদের ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। এটি থেকে জ্যাক এবং গ্রে সম্পূর্ণ ভয় পেয়ে যান। তাদের বলটি এখন উল্টে ঝুলছিল। রেক্স তাদের সামনে মৃত্যুর মতো দাঁড়িয়ে আছে। সে তার বিশাল থাবা জাইফোরিয়ানের উপর আঘাত করলো, যার ফলে কাজটি ভাঙতে শুরু করে। সে পুরো বলটা মাটিতে আশ্রয় ফেলতে শুরু করে। তারা দুজন তাদের সিট বেল্টে আটকা পড়ে গেল আর রেক্স তাদের মুখ খুলে তাদের খাওয়ার চেষ্টা করে, কিন্তু জ্যাক এবং গ্রে তাদের সিট বেল্ট খুলতে সক্ষম হয়। বাঙ্কা গর্তে থেকে বীরে সুদা বনের দিকে ছুটে গেল। রেক্স তারপর তাদের তাড়া করতে লাগলো। তারা একটা জলপ্রপাতের কাছে পৌঁছে গেল এবং কিছু না ভেবে তাতে ঝাঁপিয়ে পড়ে। রেক্স উপর থেকে তাদের দেখলো এবং তারপর চলে গেল। ক্লিয়ার এবং ওয়েন বুঝতে পারলো যে বাচ্চারা সমস্যায় আছে, তাই গাড়িতে উঠে তাদের খুঁজতে বেরিয়ে গেল। ক্লিয়ার ভয় পেয়ে গেল এবং বাচ্চাদের ডাকতে লাগলো, কিন্তু সে কোনো সংকেত পেল না। অসংখ্য প্রাণী মৃতদেহ সেখানে পড়ে থাকতে দেখে এবং ওয়েন লক্ষ্য করে যে রেক্স কেবল মজা করার জন্য এটি করছে, ক্ষুধার জন্য নয়। এর ফলে পরিষ্কার হয়ে গেল যে রেক্স ক্ষুধার জন্য নয়, মজা করার জন্য এটি করছে। এরপর তারা সে স্থানে পৌঁছায় যেখানে তাদের ট্র্যাকার শেষবার ট্র্যাক করা হয়েছিল এবং ক্লিয়ার দৃশ্য দেখে বিধ্বস্ত হয়ে পড়ে, যা জাইফুর রেক্সকে টুকরো টুকরো করে ফেলেছিল। ওয়েন বলের মধ্যে আটকে থাকা একটি ভাঙা রেক্সের দাঁত দেখতে পান, যা ক্লিয়ারকে কাঁদিয়ে তোলে। যাই হোক, ওয়েন চারপাশে তাকে লক্ষ্য করে যে সিট বেল্টগুলো খোলা নেই, যা ইঙ্গিত করে যে বাচ্চারা পালানোর চেষ্টা করেছে। মাটিতে পায়ে চাপ দেখে তিনি বলেন যে আমাদের চলে যেতে হবে, কারণ বাচ্চারা এখনো বিপদের মধ্যে রয়েছে।
জলপথের কাছে পৌঁছে হুয়েন কাদার দিকে তাকিয়ে ধরে নেন যে বাচ্চারা জলে ঝাঁপিয়ে পড়েছে এবং নিরাপদে আছে, যা ক্লিয়ারের জন্য স্বস্তি নিঃশ্বাস ফেলে। ইতিমধ্যে জ্যাক এবং গ্রে বনের মধ্যে দিয়ে একটি পুরনো দর্শনীয় স্থানে ঘুরে বেড়ান, যেখানে তারা একটি পুরনো জিপ দেখতে পান। জ্যাক তারপর গ্রের সাহায্যে এটি ঠিক করার চেষ্টা করেন এবং অনেক চেষ্টা পরে গাড়িটি ঠিক করতে সক্ষম হয়। ওয়ালকিস বারবার সেই প্রশিক্ষণকৃত ডাইনোসরগুলো ব্যবহার করার জন্য বলেছিলেন। সাইমন অস্বীকার করে বলেছিলেন, এটা আমার দোষ এবং আমি এটা ঠিক করব। সাইমন তার হেলিকপ্টারটি নিয়ে বাড়ি মেশিন গান নিয়ে 2 সৈন্যের সাথে এটাতে উঠে পড়ে। রেসকে উপর থেকে গুলি করার পরিকল্পনা ছিল। হুয়েন এবং ক্লিয়ারও পুরনো ভবনে পৌঁছেছিল, তবে রেস কিছুক্ষণ পরে এসে পৌঁছায় এবং তারা দেখতে পায় যে বাচ্চারা জিপটি নিয়ে পালিয়ে গেছে। রেক যখন তাদের আক্রমণ করতে যাচ্ছিল তখন হুয়েন এবং ক্লিয়ার লুকিয়ে থাকে। তবুও রেক্স তাদের খুঁজে পায় এবং তাদের আক্রমণ করে, যার ফলে তাদেরকে প্রাণ বাঁচানোর জন্য পালাতে হচ্ছে। ইতিমধ্যে সাইমন হেলিকপ্টার রেক্সকে খুঁজে পায় এবং বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পালানোর সময় রেক্স জঙ্গলে দূরে যায়, কিন্তু হেলিকপ্টার তাকে ছেড়ে যেতে চায় না। পালানোর সময় রেক্স একটি গম্বুজের দেয়াল ভেঙে দেয়, যেখানে অন্তর ডাইনোসরদের আঁকড়ে রাখা হয়েছিল। রেক্সকে দেখে ডাইনোসর আতঙ্কিত হয়ে পড়ে এবং পালাতে শুরু করে। দেয়াল ভেঙে যায়। কিছুক্ষণ পরের মুহূর্তে তারা সাইমনের হেলিকপ্টার আক্রমণ করে। সাইমন হেলিকপ্টারের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার ফলে এটি ধ্বংস হয়ে যায় এবং সাইমন মারা যায়। তবে বিস্ফোরণের পাখির খাঁচাটি সম্পূর্ণরূপে উড়ে যায়। সমস্ত উড়ন্ত ডাইনোসর মুক্ত হয়ে যায়। তারপর তারা সরাসরি মূল পার্কের দিকে উড়ে যায়, যেখানে হাজার হাজার পর্যটক উপস্থিত ছিল। ইতিমধ্যে ওয়ালকিস কন্ট্রোল রুমের দায়িত্ব নেন এবং ঘোষণা করেন যে সাইমন চলে গেছে, তাই সে 4টি প্রশিক্ষণকৃত ডাইনোসর ব্যবহার করে তাকে ধ্বংস করতে হবে। এদিকে মূল এলাকার চারপাশে ঘুরে বেড়ানো লোকেরা তখন অবগত ছিল না, কিন্তু হঠাৎ করে সবাই উপরে তাকালো এবং তারা দেখলো যে হাজার হাজার অন্ত ডাইনোসর আকাশে আবির্ভূত হচ্ছে, উপস্থিত লোকদের উপর আক্রমণ করছে, কিছুকে নিয়ে যাচ্ছে এবং কিছুকে ছিঁড়ে ফেলছে। জ্যাক এবং গ্রে ভিড়ের মধ্যে যারাকে খুঁজতেছিল, ঠিক তখন একটি অন্ত ডাইনোসর যারাকে তুলে নিয়ে বাতাসে ছুঁড়ে মারে। আরেকটি ডাইনোসর তাকে ধরে ফেলে এবং তারা দুইজনে জলের মধ্যে পড়ে যায়, যেখানে একটি মুসারাস আবির্ভূত হয় এবং যারাকে উড়ন্ত ডাইনোসর সহ গ্রাস করে। ততক্ষণে হুয়েন এবং ক্লিয়ার ভিড়ের মধ্যে বাচ্চাদের খুঁজে পেয়েছে এবং তাদের উদ্ধার করার পরে চলে যেতে শুরু করেছে। হুয়েন তখন খবর পেয়েছে যে ওয়েলকিস র্যাপটরদের ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে। হুয়েন জানতেন যে যদি তিনি না চান তাহলে সেই ডাইনোসরদের মেরে ফেলা হবে অথবা তাদের অপব্যবহার করা হবে। ইতিমধ্যে ওয়েলকিস তাদের উপর নজর রাখার জন্য র্যাপটরদের উপর ক্যামেরা স্থাপন করেছিলেন। কাছাকাছি অসংখ্য সামরিক যানবাহন পার্ক করা ছিল এবং সৈন্যরা তাদের বন্দুক বোঝাই করে প্রস্তুত ছিল। ইতিমধ্যে হুয়েন এসে পৌঁছায় এবং দুইজনের মধ্যে তর্ক হয়। অন্য কোনো উপায় না থাকে তাতে ওয়েলকিসের পরামর্শে রাজি হতে হয়েছিল। হুয়েন তারপর তার র্যাপটরের কাছে যান, তাদের র্যাক্সের গন্ধ শুকান এবং তারপর তাদের ছেড়ে দেন। এরপর 4 জন র্যাপটর পূর্ণ গতিতে জঙ্গলের দিকে ছুটে যান। ইতিমধ্যে ক্লিয়ার বাচ্চাদের একটি নিরাপদ ট্রাকে তুলে নেন, যেখানে তারা র্যাপটরদের ক্যামেরা লাইভ ফিড স্ক্রিনে দেখতে পান। ততক্ষণে র্যাপটররা রেক্সের গান অনুসরণ করে জঙ্গলে পৌঁছে গিয়েছিল এবং সৈন্যরা তাদের অনুসরণ করছিল। র্যাপটররা থামে এবং হুয়েন তার বাইক থামায়। র্যাপটররা বাতাসে কিছু একটা শুকে নিচ্ছিল, যার ফলে হুয়েন বুঝতে পারলো যে রেক্স কাছাকাছি আছে। তারপর জোপের আড়াল থেকে রেক্স বেরিয়ে আসে, কিন্তু তারপর এমন কিছু ঘটে যা তারা কল্পনা করতে পারেনি, কারণ একে অপরের আক্রমণ করার পরিবর্তে র্যাপটর এবং রেক্স একে অপরের সাথে কথা বলতে শুরু করে। নীল একটি শব্দ করে এবং রেক্স একই সুরে সাড়া দেয়, যার ফলে হুয়েনের মুখে ফ্যাকাশে হয়ে যায়। বুঝতে পারে রেক্সের র্যাপটনের ডিএনএ আছে। যখন র্যাপটররা হুয়েনের দিকে তাকালো তখন তাদের চোখে বন্ধুত্ব নয়, শিকারের ক্ষুধায় ভরে ওঠে। এটি থেকে সৈন্যরা তাদের উপর গুলি চালায়, কিন্তু রেক্স ইতিমধ্যে তাদের কোণঠাসা করে ফেলেছিল। ঠিক তখন একজন সৈনিক একটি লঞ্চার ছুড়ে রেক্সকে সামান্য আহত করে, কিন্তু রেক্স অন্য কোথাও মব ব্যালেন্স করার জন্য চলে যায়। কিন্তু এখন আসল হুমকি রেক্স ছিল না, বরং শিকারীরা, কারণ তারা দ্রুত গতিতে আক্রমণ করতে শুরু করেছিল। হুয়েন সৈন্যদের সাথে তার জীবন বাঁচাতে দৌড়াচ্ছিলেন। ঠিক তখন একজন শিকারী চার্লি তার সামনে এসে হাজির হয়। এটি থেকে হুয়েন তার বন্দুক নামিয়ে চার্লির সাথে কথা বলার চেষ্টা করলেন, কিন্তু তখন পিছন থেকে একটি রকেট এসে চার্লিকে আঘাত করে এবং তাকে তাৎক্ষণিকভাবে হত্যা করে। এবং ক্লিয়ার, যিনি ট্রাকে থাকা শিশুদের সাথে এইসব ঘটতে দেখে ক্লিয়ার বুঝতে পারেন যে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। কিন্তু হঠাৎ একজন র্যাপটর তাদের ট্রাকে আক্রমণ করে, যার ফলে জ্যাক এবং গ্রে ভয়ে চিৎকার করতে থাকে। পালানোর জন্য ক্লিয়ার ট্রাকটি চালু করে এবং সর্বোচ্চ গতিতে গাড়ি চালিয়ে চলে যায়। জ্যাক র্যাপটর জানালা ভেঙে তাদের আক্রমণ করার চেষ্টা করতে থাকে। তারা কোনো রকম ভাবে পালাতে সক্ষম হয় এবং পথে তারা হুয়েনের সাথে দেখা করে, যে একটি বাইকে করে আসতেছিল। হুয়েনের নির্দেশে তারা সবাই তাকে ল্যাবে অনুসরণ করে। ইতিমধ্যে ওয়েলকিস এবং তার লোকেরা তাদের সাথে পালানোর জন্য ল্যাব থেকে ডাইনোসরের ব্রণ চুরি করেছিল এবং সে ইতিমধ্যে ডাক্তার হুয়াইকে হেলিকপ্টার করে পাঠিয়ে দিয়েছিল। ইতিমধ্যে হুয়েন, ক্লিয়ার এবং তারা দুইজন এসে ওয়েলকিসকে ধরে ফেলে, কিন্তু ওয়েলকিস তার সিদ্ধান্তে অটল ছিল। তাদের বোঝানোর চেষ্টা করেছিল যে রেক্স একটি জৈবিক অস্ত্র এবং এটি আমাদের ভবিষ্যৎ। যখন তিনি এসব বলছিলেন, ডেটো তাদের মৃত্যু এসে পৌঁছেছিল, কিন্তু ভয় পাওয়ার পরিবর্তে হুয়েন যেভাবে তার হাত বাড়িয়ে দিত, সে হুয়েনের দেখা দেখি তা অনুকরণ করেছিল এবং তার হাত বাড়িয়ে দিয়েছিল, প্রাণটিকে নিয়ন্ত্রণ করার ভান করে।
ডেল্টো প্রথমে অবাক হয়ে তার দিকে তাকালো, কিন্তু পরবর্তী তার চোখ ওয়েলকিসের হাতের উপর পড়লো এবং কিছুক্ষণের মধ্যে সে কামড়ে ধরে। ওয়েলকিস চিৎকার করার আগে তার গলার মধ্যে কামড় দিয়ে তাকে মেরে ফেলে। এই ভয়াবহ দৃশ্য মুখোমুখি হয়ে ওয়েন, ক্লেয়ার এবং দুইটি শিশু তাদের জীবন বাঁচাতে পালিয়ে যায়, কিন্তু ডেল্টা তাদের তাড়া করতে বন্ধ করেনি। তারা ইনোভেশন সেন্টার ভবনে ছুটে যায়, কিন্তু সুস্থ পাওয়ার পরিবর্তে তাদের সমস্যা আরো বেড়ে যায়, কারণ একজন র্যাপ্টর ইকো এসে পৌঁছেছিল। তারা কোন রকম ভাবে ভবন থেকে পালিয়ে মেন স্টেটে পৌঁছাতে সক্ষম হয়েছে, কিন্তু তাদের ভাগ্য খারাপ হয়ে যায়, কারণ ডাইনোসররা তাদেরকে ঘিরে ফেলেছিল এবং ব্লু, ডেল্টা এবং ইকো তিনজনই ক্ষুব্ধ। কিন্তু এরকম ভয়াবহ মুহূর্তে মৃত্যুর আগমনের সাথে হুয়েন দুর্দান্ত সাহস দেখে শান্তভাবে বন্দুক নামিয়ে দেয়। সে মুহূর্তে হুয়েন সরাসরি ব্লুর চোখের দিকে তাকালো, নিশ্চিত হয়ে গেল যে পুরনো বন্ধন এবং আনুগত্য এখনো ব্লুর মধ্যে বেঁচে আছে। সে ধীরে ধীরে তার হাত বেরিয়ে দিল এবং হুইলকিস ব্লুর মাথায় যে ক্যামেরা বলটি লাগিয়েছিল তা খুলে ফেললো। বলটি খুলে ফেলার সাথে সাথে ব্লু মুক্ত বোধ করলো এবং তাৎক্ষণিকভাবে শান্ত হয়ে গেল। তার মনে পড়লো যে হুয়েন তার পূর্ব নয় বরং বন্ধু। কিন্তু তারপর রেক্স এসে পৌঁছালো এবং তার প্রবল গর্জনের সাথে সে ব্লুকে মানুষ হত্যা করার জন্য অনুরোধ করলো। কিন্তু পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন হয়, কারণ ব্লু রেক্সের আদেশ মানতে অস্বীকৃতি জানায়। সে হুয়েনের সামনে বুক ফুলে দাঁড়িয়ে থাকে এবং রেক্সের দিকে চিৎকার করতে লাগলো। তার আদেশ অমান্য করতে দেখে রেক্স রেগে গেল এবং তার বিশাল রেস দিয়ে ব্লুকে আঘাত করলো, যার ফলে ব্লু বাতাসে উড়ে গিয়ে দেওয়ালে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। এটা থেকে ডেল্টা এবং ইকো তাদের নেতার প্রতিশোধ নিতে রেক্সকে আক্রমণ করলো। হুয়েন সুযোগ বুঝে তার বন্দুক তুলে রেক্সের দিকে গুলি চালাতে লাগলো, তবে তার গুলি রেক্সের উপর কোনো প্রভাব ফেলে না। ইতিমধ্যে আতঙ্কিত গে বলে যে এই দানবকে পরাজিত করার জন্য তাদের আরেকটি শক্তিশালী ডাইনোসরের প্রয়োজন। ক্লিয়ারের চোখ জ্বলে ওঠে, কারণ সে বুঝতে পারলো যে রেক্সের মুখোমুখি হওয়ার জন্য তার কোনো মানুষ বা শিকারের প্রয়োজন ছিল না, বরং শিকারীদের রাজা টি-রেক্সের প্রয়োজন ছিল। ক্লিয়ার একটি ফ্ল্যাট টর্চ নিয়ে রেডিও কন্ট্রোলারকে খাঁচার লাইনের দরজা খুলে দিতে বললেন। একথা শুনে ছেলেটি ভয়ে কাঁপতে কাঁপতে তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি পাগল? ক্লিয়ার তাকে চিৎকার করে বলল, আমি যা বলছি তাই করো। এরপরে ক্লিয়ার সাহস সঞ্চয় করে খাঁচার লাইনের দরজার সামনে দাঁড়ালো, যেখানে দরজা ধীরে ধীরে উঠে গেল এবং টি-রেক্স অন্ধকার থেকে বেরিয়ে এলো। এরই মধ্যে ইন্টোমিনাস রেক্স, ডেল্টা এবং ইকোকে একে একে হত্যা করে এবং কেবল হুয়েন অবশিষ্ট ছিল এবং সে দ্রুত তার দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু তারপর ক্লিয়ার তার ফ্ল্যাশ জ্বালিয়ে দেয়, টি-রেক্সের দৃষ্টি আকর্ষণ করে। সে তার সমস্ত শক্তি দিয়ে দৌড়ে যায়, যার ফলে টি-রেক্স তাকে শিকারীভাবে ভুল করে তাকে তাড়া করতে শুরু করে। প্রথম সুযোগে ক্লিয়ার ফেয়ার বন্দুকটি ইন্ডোমিনাস রেক্সের দিকে পাঠায়। দুটি বিশাল ডাইনোসরের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়। তারা লড়াই করার সময় তিনজনই জলের এলাকায় পৌঁছে গেল। হঠাৎ মোসারাত জল থেকে বেরিয়ে এসে তার বিশাল চোয়ালে রেক্সের গা চেপে ধরলো, তারপর এটিকে জলে টেনে নিয়ে গেল, যেখানে রেক্সের মৃত্যু ঘটে। এসবের পরই মেন স্টেটে এক গভীর নীরবতা নেমে এলো, যখন টেরেক্স এবং ব্রুর মুখোমুখি দাঁড়িয়েছিল এবং মনে হচ্ছিল যেন টেরেক্স ব্রুকে গ্রাস করবে। কিন্তু টেরেক্স নীলের দিকে তাকালো, মাথা নড়ল এবং শান্তভাবে চলে গেল। এটি প্রমাণ করে যে প্রাণীদের একে অপরের প্রতি শ্রদ্ধা আছে। এসব কিছু পরে নীল হুয়েনের দিকে ফিরে গেল এবং হুয়েন তাকে হালকা ইশারা করে বলল, তুমি মুক্ত। নীল শেষবারের মতো তাদের দেখার পর জঙ্গলে দৌড়ে গেল। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়।